ভাই রে ভাই, কাজটা কি করছে দেখেন। বাঙালির বুদ্ধির কাছে পৃথিবীর বড় বড় ইঞ্জিনিয়াররা ফেল। অন্যান্য দেশের ইঞ্জিনিয়াররা এই জিনিসটা কল্পনাও করতে পারে না, অথচ আমাদের ঠাকুরগাঁয়ের এক ভাই দেখেন কাজটা কি করছে। ট্রাক্টরের ইঞ্জিনকে ব্যবহার করে একটা ভেকু বানায় ফেলছে, এবং তিনটা একদম পূর্ণবয়স্ক মানুষ, এই তিনজনের ওজন কমপক্ষে হলো 250 কেজির কাছাকাছি হবে, তাদেরকে কত সুন্দর শূন্যে ভাসায় ফেলছে। তার মানে এই ট্রাক্টর দিয়ে এখন শুধুমাত্র যে লোড পণ্য পরিবহন করা বা জমি চাষ করা বা বিভিন্ন সময় ইট খোলাই, ইট টানা, বালু টানা, এই সমস্ত কাজ তো করতেই আছে। মাঝখানে আমরা দেখছিলাম যে ট্রাক্টরের ইঞ্জিন দিয়া ইট খোলার যে ইটের খামির সেটাও বানাইতে পারতেছে। আর এখন এর বাহিরে এই এক্সকাভেটরটা বানায় ফেলছে। তো এই জিনিসটা দিয়ে কিন্তু খুব সহজে মাটি কাটা বা বিভিন্ন জিনিস লোড আনলোড করা, সমস্ত কাজেই কিন্তু জিনিসটাকে ব্যবহার করতে পারবে। তো পরীক্ষামূলকভাবে এই কাজটা করছে আমাদের ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির এক ডিলার। তো আপনারা যারা ট্রাক্টর ব্যবহার করেন এবং অফ সিজনে ট্রাক্টরকে বিভিন্ন কাজে ব্যবহার করতে চান, তারা চাইলে এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন। এবং এই পদ্ধতিটা সম্পর্কে বিস্তারিত জানতে হইলে আমাদের বালিয়াডাঙ্গির যে ফজলু ভাই আছে, ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। উনি কিন্তু জিনিসটা বানাইছে এবং পরীক্ষামূলকভাবে অলরেডি উনি সেটাকে ব্যবহার করা শুরু করছে। তো ট্রাক্টর এখন যে শুধুমাত্র এই পণ্য পরিবহন বা জমি চাষের মধ্যে বসে আছে তা না, বরং 12 মাসই কাজ করার একটা মাধ্যম। তো যাদের বুদ্ধি আছে তারা কিন্তু চাইলে এই ট্রাক্টরের ইঞ্জিনটাকে দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে। এবং আপনারা দেখতেছেন যে ওনাদেরকে কত সুন্দর শূন্যে ভাসায় রাখছে এবং সাকসেসফুলি জিনিসটা কাজ করতেছে। তো ভবিষ্যতে হয়তো আমরা দেখব যে এই ট্রাক্টরের ইঞ্জিনটাকে আরও বিভিন্ন কাজে মানুষজন ব্যবহার করবে। এবং যারা এই জিনিসটা শিখতে চান বা এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তারা সরাসরি ওই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা বিষয়টা বুঝিয়ে দিব।